শুভ রথযাত্রা সবাইকে। সকাল সকাল বাড়ির জগন্নাথের পুজো সেরে মা আর আমি মিলে বেরিয়ে পড়লাম। আজ যেমন জগন্নাথ নিজের মাসির বাড়ি যাচ্ছে ঘুরতে, তেমন আমার মাও যাচ্ছে মায়ের মাসির বাড়ি ঘুরতে। অটো করে আমরা হাওড়া স্টেশন যাচ্ছি, ওখানে মামামের সঙ্গে মিট করে একসঙ্গে যাব। হাওড়া স্টেশন পৌঁছেই দেখলাম পরিবেশটা একেবারে অন্যরকম। আজকে রথের জন্য দলে দলে মকরস্থল থেকে অনেক কীর্তনীরা এসেছে, আর চারিদিকে সব দল করে তারা ঢোল কীর্তন বাজাচ্ছে। শুনে সকাল সকাল মনটা একেবারে ভালো হয়ে গেল। ওই যে চলে এসেছে আমাদের ট্রেন। ও বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শ্রীরামপুরে মায়েশের রথযাত্রা দেখতে। ট্রেন এখনো ছাড়লো না, কিন্তু আমাদের খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। অন্য সময় হলে আমরা শ্রীরামপুর স্টেশনেই নামি, কিন্তু আজকে রথের জন্য মায়েশের রাস্তায় সব অটো বাস বন্ধ, তাই আমরা রিষড়ায় নেমেছি আর এখান থেকে আমরা অটো করে যাচ্ছি। বাড়ির সামনে পৌঁছাতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকেই কম বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে। এইটা হলো আমার লাল দিদার বাড়ি, আর এই যে আমার মিষ্টি লাল দিদা। ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে ছিল মাছের ডিমের বড়া, চিংড়ি আলুর তরকারি, ডাল আর পমফ্রেট মাছের ঝাল। তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথ দেখতে। 6 বছর আগে এসেছিলাম, তারপর প্রতি বছরই ভাবি আসবো, কিন্তু রথের সময়টাতে আর আসা হয় না। দিদার বাড়ি থেকে মায়েশের জগন্নাথের মন্দির 3 মিনিটের হাঁটা পথ। গিয়ে দেখলাম অলরেডি জগন্নাথ রথে চেপে বেরিয়ে পড়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে। বলা হয় পুরীর রথের পর পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। ভিড় ঠেলে কোনো মতে সামনের দিকে আসতে পেরেছি, আর ওই যে রথের ওপর বসে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা যাচ্ছে মাসির বাড়ি। ভালো করে দর্শন করে নিয়ে আর রথের 5 টান দেখে আবারও অনেক কষ্টে ভিড় কাটিয়ে আমরা চলে এসেছি রথের মেলায়। একটু টুকটাক কেনাকাটি করেছি, তারপরেই চোখে পড়লো এই রোলার কুলফির দোকানটা, আর দেখা মাত্রই আমি কিনে ফেলেছি, পারিনি আর লোভ সামলাতে। একটু আরো ঘুরলাম, কারণ কি অনেক বছর হয়ে গেছে মেলায় যাই না। বাড়ি যাওয়ার পথে আমরা জিলিপি, পাঁপড়, তেলে ভাজা কিনে চলে গেলাম বাড়ি। রাতে ডিনারটা সারলাম মিক্স চাউমিন দিয়ে, অ্যান্ড লাস্টলি এই সুন্দর দিনটা শেষ করলাম অরুণের আইসক্রিম বাইটস দিয়ে। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।